ইউরোপ এখন এমন এক ক্রস রোডে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্তের প্রভাব শুধু আন্তর্জাতিক রাজনীতিতেই নয়, ইউরোপের নিজস্ব নিরাপত্তা ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। আমেরিকার পাশে দাঁড়ালে ট্রান্স আটলান্টিক বন্ধন দৃঢ় হবে, কিন্তু একই সঙ্গে ইউরোপকে ইরান সংক্রান্ত সংঘাতে টেনে নেওয়া হতে পারে। তেহরান স্পষ্ট জানিয়েছে যে যারা মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করবে তারা নিজেই লক্ষ্যবস্তু হতে হবে। ইউরোপের নেতারা এখন দ্বিধায় রয়েছেন, কোন পথে হাঁটবেন তা ঠিক করতে পারছেন না। ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে বলেছেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের পাশে রয়েছে, কিন্তু আমরা কোনো সামরিক উদ্যোগে অংশ নিচ্ছি না। এই কথা যদিও একতার ইঙ্গিত দেয়, বাস্তবে ইউরোপের অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট। নরওয়ে যেমন মার্কিন হামলার কঠোর সমালোচনা করেছে, তেমনি স্পেন ঘোষণা দিয়েছে তাদের ঘাঁটি ব্যবহার করা যাবে না। এ উত্তরে ট্রাম্প হুমকি দিয়েছেন ট্রেড চুক্তি বাতিল এবং সম্ভাব্য নিষেধাজ্ঞা। এই ঘটনা স্পষ্টভাবে দেখিয়েছে ইউরোপ কতটা নির্ভরশীল এবং কতটা স্বাধীন সিদ্ধান্ত নিতে ব্যর্থ। জার্মানি একমাত্র প্রধান দেশ যা খোলাখুলি মার্কিন নীতি সমর্থন করছে। চ্যান্সেলর ফ্রিডরিখ মেরজ বলেছেন, শাসক দল যুদ্ধ না থামানো পর্যন্ত যুদ্ধ চলবে। এই বক্তব্য শুধু ইরানকে নিশানা করছে না, বরং ইউরোপের নিজস্ব রাজনৈতিক স্বাধীনতাকেও প্রশ্নবিদ্ধ করছে। জার্মানির ঐতিহাসিক স্মৃতি এবং ইসরায়েলের পাশে থাকার মনোভাব সবসময় এটিকে মার্কিন নীতির সঙ্গে যুক্ত রাখে। ইউরোপের মধ্যে এমন ইতিহাস ভিত্তিক সমর্থন এখন বিভাজনের নতুন অগ্নিশিখা সৃষ্টি করছে। ফ্রান্স এবং যুক্তরাজ্যের অবস্থান স্পষ্ট নয়। তারা যুক্তরাষ্ট্রের প্রতি ঐতিহ্যগতভাবে সমর্থন দেখায়, কিন্তু ইরান সংক্রান্ত সংঘাতের ফলে সম্ভাব্য রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বোঝে। তাই তাদের কণ্ঠস্বর অমসৃণ এবং দ্বিধাগ্রস্ত। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেইন বলেন, এ ধরনের শাসন দলের জন্য কোনো মায়া কান্না উচিত নয়। এই মন্তব্যের ফলে ইউরোপের অভ্যন্তরে বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে। ইউরোপের অন্যান্য কমিশনাররা এই মন্তব্যকে অসঙ্গত ও সর্বসাধারণের অবস্থানকে প্রতিফলিত করে না বলে সমালোচনা করেন। ইউরোপের সবচেয়ে বড় উদ্বেগ এখন জ্বালানি নিরাপত্তা। রাশিয়ার জ্বালানি বাদ দিয়ে তারা মধ্যপ্রাচ্যের দিকে নজর দিয়েছে, কিন্তু হরমুজ প্রণালীতে ইরানের কড়া পদক্ষেপ ইউরোপের জ্বালানি ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এই সংকটের মধ্যে ইউরোপ বুঝতে পারছে যে তারা শুধু রাজনৈতিকভাবে নয়, অর্থনীতির দিক থেকেও ঝুঁকিতে। জ্বালানি ও তেলের দাম বাড়লে ইউরোপের শিল্প ও অর্থনীতি মারাত্মকভাবে প্রভাবিত হবে। ইরান সংক্রান্ত সংঘাত ইউরোপের স্বতন্ত্র কৌশলগত ক্ষমতা ধারণাকে পরীক্ষা করছে। জিসিপিওএ পারমাণবিক চুক্তির সময় ইউরোপ মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছিল, কিন্তু ট্রাম্প চুক্তি থেকে বের হয়ে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করলে ইউরোপ দেখিয়েছে যে বাস্তবে তারা কোনো স্বাধীন নীতি পরিচালনা করতে অক্ষম। রাজনৈতিক সাহসের অভাবে ইউরোপ সবসময় মার্কিন চাপের কাছে নতজানু। ট্রাম্প জানে ইউরোপের কোনো স্বাধীন নীতি নেই, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে মার্কিন নির্দেশই মানবে। ইরানই যুদ্ধের শেষ পর্যন্ত লড়বে। ইতোমধ্যেই তারা সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের সামরিক স্থাপনায় হামলা করছে। সংঘাত কেবল দ্বিপক্ষীয় নয়, বরং ক্রমেই বৃহত্তর অঞ্চলকে জড়িয়ে নিচ্ছে। ইউরোপীয় নেতারা বুঝতে শুরু করেছেন, এই পরিস্থিতি তাদের নিজস্ব ভূখণ্ড পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। ইউরোপীয় এলাকার ইরান সমর্থিত গ্রুপগুলোর সক্রিয়তা বৃদ্ধির আশঙ্কাও রয়ে গেছে। এখন ইউরোপের ভিতরে দুটো শক্তিশালী গ্রুপ গড়ে উঠেছে। এক পক্ষ যারা মার্কিন নীতি যে কোনো মূল্যে সমর্থন করতে প্রস্তুত, যেমন এস্তোনিয়া ও লিথুনিয়া। অন্য পক্ষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এই খেলা তাদের জন্য কতটা খরচ সাপেক্ষ এবং ধ্বংসাত্মক হতে পারে। অর্থনীতি, জ্বালানি, রাজনৈতিক নিরাপত্তা সবকিছুর ঝুঁকিতে ইউরোপীয় ইউনিয়নে এই বিভাজন শুধু বর্তমানকালের সমস্যা নয়, ভবিষ্যতের জন্যও গভীর সংকেত। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।